ভেবেই নিয়েছি বাংলাদেশের মেট্রোতে উঠতে পারিনি তো কি হয়েছে, সৌদি আরবের মেট্রোতে উঠবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মেট্রো, আপনারা শুধু দেখতে থাকেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে ফ্রাইডে, আমার হাজব্যান্ডের অফ ডে। আমাদের সবসময় রুমবন্দি থাকা লাগে, সেজন্য ভাবলাম যে কেননা আমরা কোথাও থেকে ঘুরে আসতেই পারি। তো যেই ভাবা সেই কাজ, আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো আমি এখনো বাংলাদেশের মেট্রো দেখি নাই, সেটা আমার হাজবেন্ড জানে, সেজন্য সে বললো আচ্ছা ঠিক আছে তাহলে চলো। বাংলাদেশের মেট্রোতে উঠতে পারো নাই তো কি হয়েছে, সৌদি আরবের মেট্রোতে উঠাবো তোমাকে। তো সেই জন্যই আমাদের গন্তব্য হচ্ছে মেট্রো। আমরা চলে যাচ্ছি মেট্রোতে। আমি ঘুরতেও যাব, প্লাস আপনাদের সাথে শেয়ার করব যে মেট্রোতে উঠতে গেলে কিভাবে এবং কোন জায়গা থেকে উঠতে হয়। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। সৌদি আরবের নিয়ম হচ্ছে মেট্রোতে উঠতে গেলে মেট্রো বাসে করে গন্তব্যস্থানে পৌঁছাতে হয়, সেজন্য আমরা মেট্রো বাসের জন্য অপেক্ষা করছিলাম। আমরা মূলত থাকি হচ্ছে সানাইয়া, আর সেখান থেকে 11 নম্বর বাসে করে 12 নম্বর বাসের স্থানে পৌঁছাতে হয়। সেখান থেকে 12 নম্বর বাসে করে মেট্রো স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগে। তো যেভাবে যাওয়া লাগে আমরা সেম প্রসেসেই যাচ্ছিলাম। তবে আমাদের একটু ঝামেলা হয়েছিল, কেননা আমরা জানতাম না যে 12 নম্বর বাসে করে যাওয়া লাগে। তো রাস্তায় দুইজনের কাছে জিজ্ঞেস করে তারপর হচ্ছে আমরা বাস ড্রাইভারের কাছে জিজ্ঞেস করলাম, তারপর সে বললো যে 12 নম্বর বাসে করে তারপর যেতে হবে। সেজন্য তারপর আমরা 11 নম্বর বাস থেকে নেমে 12 নম্বর বাসে করে তারপর মেট্রোতে গিয়েছিলাম। সেজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনাদের কোনো প্রবলেম না হয়। আর এদেশের মেট্রোর নিয়ম হচ্ছে আমরা 2 ঘন্টা যাবত বাস থেকে নেমে যে কোনো বাসে উঠতে পারবো। আর সেটা মেট্রো হোক, মানে মেট্রো বাস হোক, মেট্রো ট্রেন হোক, যেটাই হোক না কেন, মানে 2 ঘন্টা আমরা যাতায়াত করতে পারবো। সেজন্য লাগবে শুধু আমাদের একটা বাস কার্ড আর হচ্ছে সেখানে 4 টাকা, এই দেশের 4 রিয়াল যাকে বলে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি হচ্ছে গন্তব্যস্থানে। এখান থেকে আমাদের মূলত মেট্রো ট্রেনে উঠতে হবে। জানি না আমি কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে কার্ড পাঞ্চ করা লাগবে। তো কার্ড পাঞ্চ শেষে আমরা সিঁড়িতে উঠে গেলাম। আমি পিছনে আমার হাজবেন্ড ভিডিও করে দিচ্ছিল। তো এইভাবে আস্তে আস্তে করে উঠে তারপর হচ্ছে গুটি গুটি বাইরে চলে গেলাম ট্রেনের অপেক্ষায় বসে থাকার জন্য। তো ট্রেন আসবে, এখন চলে আসবে। আর এখানে ফ্যামিলি, সিঙ্গেল সবার জন্য আলাদা আলাদা কামরা ভাগ করা, এটা উপরে লেখাই থাকে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। তো কথা বলতে বলতে ট্রেন চলে আসছে, আমরা ট্রেনে উঠে পড়লাম। তো আমরা একটা ভুল করেছি, আমরা সিঙ্গেলে উঠে গিয়েছিলাম, যে কারণে কোনো সিট ফাঁকা ছিল না। তারপর 2 জন সৌদিয়ান উঠে আমাদেরকে সিট দিয়েছিল। এইদিকে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, ফ্যামিলিদেরকে সব সময় অনেক বেশি প্রায়োরিটি দেয়। বাংলাদেশে সেটা দেয় কিনা আমার জানা নেই, আমার মত দেয় না, এতটাও প্রায়োরিটি দেয় না। তো এখানে যদি একটা কিছু ভিড় থাকে, মানে কোনো কিছুর ভিড় থাকে, সেখানে যদি ফ্যামিলি থাকে, যেমন আমার মেয়ে আর আমি থাকি, দাঁড়িয়ে থাকি, সেটা মার্কেট বলেন, বাসে ওঠা নিয়ে বলেন, মানে যে কোনো জিনিসের মধ্যেই আগে দিয়ে দিবে, যদি আর কি কোনো মেয়ে না থাকে। আর যদি মেয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আরেকজনের বাচ্চা কুলে থাকে তাহলে তাকে আগে দিয়ে দিবে, মানে নিয়মটা অনেক ভালো আর কি। তো আমরা অনেক ঘোরাঘুরি করেছি, ঘোরাঘুরি বলতে আর কি যে এটা নাকি আব্দুল্লাহ সিটির একটা অনেক বড় বিল্ডিং, এই বিল্ডিংটা একটু ভিজিট করলাম। আমরা বাহিরেও একটু গিয়েছিলাম, কিন্তু সেগুলো ক্লিপ নেওয়া হয় নাই। মূলত আসছিলাম হচ্ছে মেট্রোতে চড়ার জন্য, জাস্ট এইটুকুই। তো যাই হোক, এবার আমাদের বাসায় চলে যাবার পালা। এখন আমি ভিডিও করছি আর সে মেয়েকে কোলে নিয়ে উঠতেছে। তো আমার ভিডিও এটুকুই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াটাই করি। আর আমাদের জন্য অনেক বেশি করে দোয়া করবেন যেন আল্লাহর রহমতে আমরাও সুস্থ থাকি। আল্লাহ হাফেজ সবাইকে।